गुड आफ्टरनुन वेलकम बैक टू माई चैनल आमी सौमी और आज के होच्छे मंडे आफ्टरनुन थेके এই ব্লগটা স্টার্ট করেছি আর তোমরা দেখতেই পাচ্ছো এখন আমি কিচেনে দাঁড়িয়ে আছি। সো এখন আমি বানাবো আমার লাঞ্চ আর আজকে লাঞ্চে কি বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মানে ব্লগে তোমরা দেখে থাকবে যে আমি লাঞ্চে স্যালাড খাই অথবা কখনো কখনো অন্যরকম কিছু খাবার ট্রাই করি। উইকে 2 থেকে 3 দিন আমি ট্রাই করি একটু হেলদি কিছু খাবার খেতে। আমরা যারা হাউস ওয়াইফ তারা সকালবেলা লাঞ্চটা একাই করি, মানে হাজব্যান্ড অফিসে চলে যায় আর বাচ্চারা হয়তো স্কুলে চলে যায়, তো সেই কারণে লাঞ্চটা আমাদের একাই করতে হয়। তা আমার মনে হয় যে যদি লাঞ্চে আমরা এরকম একটু হেলদি খাবার খেতে পারি তাহলে আমাদের হেলথের জন্য খুবই ভালো। আর আজকে যে রেসিপিটা দেখাবো এটা পার্সোনালি আমার খুব ফেভারিট একটা রেসিপি, খুব ইজিলি হয়ে যায় আর এটা মানে হাই প্রোটিন লো ফ্যাট একটা মেনু। তো চলো ফার্স্টে তোমাদের দেখাই যে এই মেনুটা বানানোর জন্য কি কি লাগছে। আমি সমস্তটা গুছিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমার লাগছে কিছু শ্রেডেড চিকেন আর লাগছে পেঁয়াজ, এখানে নিয়েছি কিছু মাশরুম আর রেড বেল পেপার, তোমরা চাইলে এখানে গ্রিন ক্যাপসিকাম ইউজ করতে পারো, আর এখানে লাগছে 2টো ডিম। তো এইটাই মেনলি লাগছে আর সেরকম কিছু লাগে না। আর আমি এখানে ইউজ করব কিছু চিলি ফ্লেক্স আর গোলমরিচ, তো এগুলো তো সবার বাড়িতেই থাকে নর্মাল জিনিস। তো এটা আমি কি করে বানাই তোমাদেরকে দেখাচ্ছি, আর এরপর থেকে আমার ব্লগে তোমরা এরকম সিম্পল কিছু হেলদি খাবারও দেখতে পাবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো আমি এটা দেখাই যে কি করে আমি এটা বানাচ্ছি, তারপরে আবার কথা বলছি। যেহেতু এটা আমি হেলদি খাবার বলছি তাই আমি একদম অল্প তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা সামান্য একটু ভাজা হয়ে গেলেই এর মধ্যে মাশরুমগুলো দিয়ে দেবো। মাশরুমগুলোতে নুন দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। নুন দিয়ে 1 থেকে 1.5 মিনিটের জন্য একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি যাতে মাশরুমটা একটু সেদ্ধ মতো হয়ে যায়। আর এখন এখানে অ্যাড করে দেবো শ্রেডেড চিকেনটার সাথে মাশরুমটাকে ভালোভাবে মিক্সড করে নিয়ে এখন এখানে অ্যাড করে দিচ্ছি রেড বেল পেপারটা। তারপরে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এটাকে একটু টেস্টি বানানোর জন্য এখানে আমি অ্যাড করব চিলি ফ্লেক্স, একটু গোলমরিচ আর সামান্য একটু সোয়া সস, যাতে এটা একটু টেস্টি লাগে। শ্রেডেড চিকেনটা বানানো হয়ে গেছে, এখন এটাকে তুলে রেখে দেব। আর 2টো ডিম দিয়ে একটা অমলেট বানিয়ে অ্যাজ আ পুর এটাকে ইউজ করব। অল্প আছে ডিমটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শ্রেডেড চিকেনটা। আর তোমরা দেখতেই পেলে যে চিকেন আর ডিম আমি দুটোই খুব কম তেলে বানিয়েছি। আর এই শ্রেডেড চিকেনটাকে আমি অ্যাজ আ পুর এখানে ইউজ করলাম আর ডিমটা দিয়ে এটাকে মুড়ে দিচ্ছি। গরম গরম এটাকে সার্ভ করা যেতেই পারে লাঞ্চে অথবা ডিনারে। ফ্যাট ছাড়া এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। একেবারে রেডি, তোমরা দেখতে পেলে কত কম সময় হয়েও গেল। আর এখানে আমি একটু স্যালাড কেটে নিয়েছি। না তো আমার মনে হয় রোজকারের একঘেয়ে ভাত রুটির থেকে এটা একটু অন্যরকম ট্রাই করাও যেতে পারে। আর এটা খুব হেলদিও বটে। আমি খুব অল্প তেলে বানিয়েছি, তোমরা চাইলে বাটার ইউজ করতে পারো। তো চলো গরম গরম এটা খেতে আমার খুব ভালো লাগে। তোমরাও ট্রাই করো আর ট্রাই করে আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো। আমার
লাঞ্চ হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম যে আজকে আমি লাঞ্চে কি খেলাম। আশা করছি তোমাদের এই মেনুটা ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানিও। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি লাইট জেলে রেখেছি ঘরের, বিকজ আজকে এখানে ওয়েদার অ্যাজ ইউজুয়াল ডাল ওয়েদার, একদম মেঘলা করে আছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে আমি ঘরটা গোছাবো। আর আজকে সকালবেলা একটু টাইম পাইনি, বিকজ আমার ইউটিউবের কিছু কাজ ছিল, তো সেগুলো করলাম। তো করার পর আর সকালবেলা সময় পাইনি কিছু গোছানোর, তাই মনে হলো লাঞ্চটা করে নিই, লাঞ্চটা করে একবারে সমস্তটা করব। আর আজকে রাত্রিবেলাও আমি ডিসাইড করেছি যে খুব বেশি কিছু বানাবো না, নর্মাল করব, কারণ আজকে আমার অনেক কিছু ঘরের কাজ আছে, মানে ঘর গোছানোর। তো ফেস্টিভ সিজন শেষ, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এই ডেকোরেটিভ আইটেমসগুলো, এগুলোকে এখন গুছিয়ে রাখার পালা, যাতে নেক্সট ইয়ার আবার এগুলোকে ইউজ করতে পারি। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমি ভিআইপি বার করে রেখেছি। তোমরা সবাই জানো যে আমরা এখানে রেন্টে থাকি, সো এই সমস্ত যেগুলো সিজনাল ডেকোরেটিভ আইটেম সেগুলো আমি এরকমভাবেই গুছিয়ে রাখি, তাহলে মানে এগুলো তো আর রেগুলার বেসিসে লাগে না। সো এরকমভাবে যদি আমি এটাকে ভিআইপির মধ্যে গুছিয়ে রেখে দিতে পারি, তাহলে নেক্সট ইয়ার আবার এগুলো ইউজ করব, আর এদিক ওদিক পড়ে থাকবে না। আর আমার বাড়িটা একটু ছোটই, সো এটা রাখার জন্য আমাকে এটার মধ্যেই মানে ভিআইপির মধ্যেই রাখতে হবে। তো আমি সৌরভকে দিয়ে এটা পাড়িয়ে রেখেছি, কারণ আজকে আমি সমস্ত কিছু ক্লিন করব, পরিষ্কার করব। আর ক্রিসমাস ট্রিটাও আমি সুন্দর করে গুছিয়ে রেখে দেবো, আর যে বাবলসগুলো আছে সেগুলোকেও সুন্দর করে রাখবো, যাতে আমি নেক্সট ইয়ার এগুলো ইউজ করতে পারি। নেক্সট ইয়ার আবারও হয়তো কিছু কিনবো, বাট এগুলোও যাতে রিইউজ করা যায়, তার জন্য অর্গানাইজ ওয়েতে রাখবো, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তারপরে ঘরের তো এমনি নর্মাল গোছানো থাকেই, সেগুলোও করব। তো চলো, এখন আর কথা বলছি না, এগুলো করতে সত্যি অনেকটাই সময় লাগবে, কারণ গুছিয়ে সমস্তটা রাখবো তো টাইম লাগবে। আর এই কারণেই আমি লাঞ্চটা করে নিয়েছি, কেন কি লাঞ্চ করে নিয়ে আর কোনো তাড়া থাকে না, সৌরভেরও আসতে এখন দেরি আছে। আর এইগুলো মেনলি মানে সৌরভ অফিস চলে গেলে এই সমস্ত কাজগুলো আমি একা করতেই ভালোবাসি। তো চলো করি, তারপর আবার দেখাচ্ছি তোমাদের। প্রথমে যেই জায়গাটা দিয়ে শুরু করছি সেটা হচ্ছে ডাইনিং টেবিল দিয়ে। তোমাদেরকে দেখিয়েছিলাম যে ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য অন্যরকমভাবে ডাইনিং টেবিলটা একটু সাজিয়েছিলাম। তো ফেস্টিভ সিজন গন, এবার এটাকে আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এই টেবিল ক্লথটা যে দেখছো, এটা আমি ফেস্টিভ সিজন বা এরকম অকেশনালি এনেছি, তাই জন্য এটাকেও তুলে রেখে দেবো। তো চলো এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নিই, তারপরে আবার কথা বলছি। সাইড টেবিলটা খুব সুন্দর লাগছিল, এটা মানে আমার ইনোভেশন ছিল, খুব সুন্দরভাবে সাজিয়েছিলাম আমি ক্রিসমাসের জন্য। বাট এটাকে এখন খুলে ফেলবো, আর এই ডালটাকে রাখবো না, বিকজ এটা খুব সহজেই অ্যাভেলেবেল। যদি নেক্সট ইয়ার আমি করতেও চাই তখন আবারও পেয়ে যাব অন্যরকম ডাল। তো এটাকে রাখছি না, বাট জাস্ট এই বাবলসগুলোকে ভালোভাবে খুলে রেখে দেবো। অন্য জায়গাগুলো মোটামুটি ক্লিন হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে ক্রিসমাস ট্রিটা খুলে রেখে দেবো, আর এই বাবলসগুলোকেও ভালো করে গুছিয়ে রাখতে হবে। এতক্ষণ করছিলাম সব ঠিক ছিল, বাট ক্রিসমাস ট্রিটা খুলতে আমার সত্যি খুব কষ্ট লাগছে, বাট আমার নেক্সট ইয়ারের জন্য ওয়েট করা। তো চলো এটা করে ফেলি।
প্রোটিনগুলো আমি এরকম ভিআইপির মধ্যে রেখে দিয়েছি, টেন্সেলগুলো এখানে এরকমভাবেই রেখে দিয়েছি। আর এই যে এই বাবলসগুলো দেখছো, এইগুলো আমি একটা জিপার ব্যাগে রেখেছি। এগুলো যদি নর্মাল আমি বক্সের মধ্যে যেগুলোতে দিয়েছিল সেই বক্সগুলোর মধ্যে যদি রাখতাম তাহলে ভিআইপিটা পুরো স্পার্কেলে ভরে যেত, তাই জন্য জিপার ব্যাগে রাখলে একদম সেফ থাকবে। তো সেই কারণে আমি জিপারে রেখেছি। আর নেক্সট ইয়ারে এগুলোকে আবার ইউজ করা যাবে। এই ইয়ারে আমি একটা স্নো স্প্রে কিনেছিলাম, বাট এটা খুব একটা কাজে লাগেনি, আমি রেখে দিচ্ছি নেক্সট ইয়ার যদি কাজে লাগে সেই জন্য। আমার ঘরটা মোটামুটি গোছানো হয়ে গেছে, তোমাদের সাথে শেয়ারও করলাম। আর এখানে দেখো পিছনে আমি এই গাছটা রেখেছি। এই গাছটা আগে জানলার কাছে রেখেছিলাম, বাট এই গাছটার নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না। বাট এই গাছটার যা নেচার, তাতে এটাতে খুব বেশি রোদ আর বেশি জল লাগে না, তো সেই কারণে এটাকে সাইড টেবিলে রেখে দিলাম। আর জানলাটা দেখো এখন ফাঁকা ফাঁকা লাগছে। ক্রিসমাস ট্রিটা এতদিন ছিল, বেশ ভালো লাগছিল, বাট এখন একদম ফাঁকা ফাঁকা লাগছে। তো এখন এগুলো করতে করতে মোটামুটি এখন বাজে 3:30। আমি জানতাম যে এইগুলো করতে একটু টাইম লাগবে, বিকজ এই সমস্ত বাবলসগুলোকে এক জায়গায় রাখা, সেগুলোকে তোলা, আর যেহেতু বাবলসগুলোর মধ্যে প্রচুর পরিমাণে স্পার্কল থাকে, তো সেগুলোর জন্য ডাস্টিংটাও খুব ভালোভাবে করতে হয়। তো সেইগুলো করে আপাতত কমপ্লিট হয়েছে, বাট আমি এখনও হুবারটা চালাইনি। হুবার আমি পরে চালিয়ে নেব। আর দেখো আমি ডাইনিংটার সাথে সাথে বেডরুমটাও ক্লিন করে নিয়েছি। বেডরুমটা দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট নর্মালি বেডশিটটা চেঞ্জ করেছি আর একটু ডাস্টিং করেছি, দ্যাটস ইট। তো এইগুলো করেই 3:30 বেজে গেল। আর প্রেজেন্টলি এখন আমি খাই জেনারেলি গ্রিন টি, বাট এখন আমার খুব কফি খেতে ইচ্ছা করছে। জানি না খাটাখাটুনির জন্য কিনা অনেক বেশি কাজ করে ফেলেছি মনে হচ্ছে। তো এখন আমি কফি খাবো। কফি খেয়ে তারপরে কফি খেতে খেতে আবার তোমাদের সাথে কথা বলছি। গরম গরম কফি নিয়ে চলে এসেছি। এখন বাজে 4টে, অলমোস্ট ডার্ক হয়ে গেছে। একটু পরে সৌরভও অফিস থেকে চলে আসবে। সৌরভের অফিস থেকে ফিরতে ফিরতে 6:30 মতো হয়ে যায়, তখন আবারও চা বা কফি খেতে হবে। বাট এই টাইমে মানে কফিটা আমার খুব দরকার ছিল। প্রচণ্ড ঘুম পাচ্ছিল কেন জানি না। তো এখন যদি ঘুমিয়ে পড়ি, তো আমি দুপুরবেলা জেনারেলি ঘুমোতে পছন্দও করি না, সো এই কফিটার খুব দরকার ছিল। আর আজকে রাত্রিবেলা আমি একদম নর্মাল একটা খাবার বানাবো, মানে রাত্রিবেলার ডিনারে ভেবেছি যে আলু আর কড়াইশুঁটি দিয়ে একটা তরকারি করব নর্মাল, আর রুটি করব, তার সাথে একটু স্যালাড কেটে নেবো। এটাই আর কি রাত্রিবেলার মেনু, একদম নর্মাল। বিকজ আমরা মানে স্যাটারডে সানডে এগুলো একটুখানি হেভি খাবার খাই, তো মানডেটা আমার মনে হয় একটু লাইট খাবার খেলে বেটার। তো সেই কারণে আজকে রাত্রিবেলা একদম নর্মাল একটা খাবার। আর এই ব্লগটাকে আজকে আমি এখানেই এন্ড করব। আজকে সকালের মেনুটা তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও, আর অবশ্যই ট্রাই করো, বিকজ সত্যি খুব ভালো আর অনেকক্ষণ পেটটা ভর্তিও থাকে। সো অবশ্যই ট্রাই করো, একদম অন্যরকম একটা খাবার, লাঞ্চে ভাত রুটির থেকে একদম ডিফারেন্ট। তো চলো এই ব্লগটা আজকে এখানে এন্ড করছি। আজকের পুরো ব্লগটা তোমাদের কিরম লাগলো আমাকে জানিও। আর তোমরা যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটা ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শেয়ার আর লাইক করতে ভুলো না। নেক্সট কোনো ইন্টারেস্টিং ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।